আমার কাছে যতটুকু যা খবর আছে, আগামী পরশুদিন মানে ৫ তারিখ থেকে রকস্টারের বাংলাদেশের পোরশনের শুটিং শুরু হতে যাচ্ছে। এবং মেগাস্টার শাকিব খান আগামী পরশুদিন মানে ৫ তারিখেই রকস্টারের ইউনিটের সঙ্গে জয়েন করছেন। আফটার মালয়েশিয়া সিনেমাটার পুরো অংশের শুটিংই কিন্তু বাংলাদেশে হবে। মানে মালয়েশিয়ায় যদি 10-15% হয়ে থাকে, তাহলে বাংলাদেশে এই সিনেমাটার শুটিং হবে অলমোস্ট 85%। কাজেই এটা রকস্টার টিমের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। আর কেন চ্যালেঞ্জের বিষয় আমরা প্রত্যেকে জানি? কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশে শুট করা ইটস টু টাফ। কেননা মেগাস্টারকে একবার চোখের সামনে থেকে দেখবার জন্য লাখো লাখো মানুষ অপেক্ষা করে। কোনোভাবে যদি এই খবর একবার রটে যে অমুক জায়গায় শুটিং হচ্ছে, লোকজনের কোনো অভাব কিন্তু পড়বে না। প্রচুর ক্রাউড জমায়েত হয়ে যাবে, আর সেখান থেকেই সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়টা ঘটতে পারে, সেটা হচ্ছে ফুটেজ লিক করা। মানে শুটিং চলাকালীন স্টিল ফটো, কিছু ভিডিওস সোশ্যাল মিডিয়ায় চলে আসা, এগুলো কিন্তু এর আগেও বিভিন্ন সিনেমার ক্ষেত্রে আমরা ঘটতে দেখতে পেয়েছি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। জানতে পারা যাচ্ছে বাংলাদেশের খুব সুন্দর সুন্দর কিছু লোকেশন রেকি করা হয়েছে রকস্টারের জন্য, এবং গল্পের জন্য সামঞ্জস্য বজায় রেখে ঠিক যেমন যেমন লোকেশন দরকার ছিল, ডিরেক্টর আজমান রুশো অ্যান্ড টিম একদম বাংলাদেশে এক্স্যাক্ট ওই ধরনের লোকেশনই দেখেছেন, এবং লোকেশনগুলো নাকি দুর্দান্ত। বাট টিমকে প্রচুর সচেতন থাকতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। রিসেন্ট টাইমে মেগাস্টারকে নিয়ে যারা কাজ করেন, তাদের কাছে এটা একটা ভীতির জায়গা দাঁড়িয়ে গেছে যে বাংলাদেশে যদি মেগাস্টার শাকিব খানকে নিয়ে শ্যুট করতে হয়, তাহলে প্রচুর ফুটেজ লিক হয়ে যাবে সিনেমার শুটিং চলাকালীন, যেটা সিনেমার জন্য হার্মফুল হতে পারে। আমি দেখেছি রিসেন্ট টাইমে অনেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন যে বাংলাদেশের এত সুন্দর সুন্দর লোকেশন থাকার পরেও কেন অন্য দেশে গিয়ে শ্যুট করেন মেগাস্টার শাকিব খানের টিম বা যারা সিনেমা বানাচ্ছেন তাকে নিয়ে। তার মূল মুদ্রা প্রথম এবং প্রধান একটা কারণ এটাই যে মেগাস্টার শাকিব খান যদি বাংলাদেশের বুকে শ্যুট করেন, তাহলে প্রচুর ক্রাউডের জমায়েত হয়ে যায়। মেগাস্টার শ্যুট করছেন এই খবর দেওয়ালের কানে 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 পৌঁছে যায়, যে কারণের জন্য ফুটেজ লিক হয়ে যাওয়ার একটা চরম সম্ভাবনা থাকে, লুক লিকেজ হয়ে যাওয়ার একটা চরম সম্ভাবনা থাকে। কেন আমরা মালয়েশিয়া থেকে ফুটেজ লিক হতে দেখিনি? সে সকল ফুটেজ কারা লিক করলো? আমি যদি ভুল না করি, ওখানের যারা স্থানীয়, মানে শুটিং হচ্ছিল, যে সকল নর্মাল পিপল, ক্রাউড যারা দেখছিল যে শুটিং হচ্ছে, তারাই মোবাইলে ভিডিও করে করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। তো মালয়েশিয়ার প্রবাসী বাঙালিদেরই যদি মেগাস্টারকে নিয়ে এতটা ক্রেজ থাকবে, তাহলে তার নিজের মানুষদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে ক্রেজ থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো সেই জায়গাটাতে সাধারণ মানুষের আবেগকে তো দমানো যায় না, টিমকে প্রচুর সতর্ক হতে হবে, প্রচুর সতর্ক। ইনফ্যাক্ট দরকার হলে এইরকম রুলসও হোক যে যারা টেকনিশিয়ানস থাকবেন, যারা ক্রিউ মেম্বার্সরা থাকবেন, যাদের নিতান্তই মোবাইল ফোনটা দরকার, তারা ব্যতীত বাকি মোবাইল ফোনগুলো জমা নিয়ে রাখা হোক, যাতে করে টিমের ভেতর থেকে ফটো বা ভিডিও লিক হয়েছে এই প্রশ্নটাও না উঠতে পারে বা না ওঠার সম্ভাবনা থাকে। তো রকস্টার টিমকে একটা অনুরোধ করব যে অলরেডি মেগাস্টারের একদম শর্ট হেয়ারের যে লুকটা, পেছন থেকে খুব স্টাইল করে কাটা এবং সামনেটা একটু বড় বড়, ওই লুকটা আমরা দেখে ফেলেছি। আরেকটা লুক আপনারা নিজেরাই পোস্ট করেছেন, যেটা বড় বড় চুলের লুকটা দেখতে পাওয়া যাচ্ছে। আমার কাছে খবর আছে আরও একটা আলাদা লুক আছে মেগাস্টারের। কোনোভাবেই যেন সেই লুকটা শুটিং চলাকালীন লিক না হয়ে যায়, আনঅফিসিয়ালি যেন লিক না করে, এইটা একটা চাওয়া থাকলো রকস্টার টিমের কাছে। বাদবাকি ডেফিনেটলি প্রোডাকশন হাউস এই দিকটায় খেয়াল রাখবেন বলেই আশা করব। কারণ আবারও বলছি, বিগত কিছুদিন আগে যখন বাংলাদেশে সোলজারের শ্যুট হয়েছিল, তখনও একটি বাজারের সিকোয়েন্স ভাইরাল হয়ে গিয়েছিল, আমরা জানি। তার আগে তাণ্ডবের কথা বলি, গানের সিকোয়েন্স শ্যুট হতে গিয়ে কি পরিমাণ ফুটেজ লিক করেছে।
তার আগে রাজকুমারের কথা বলি, লিক করেছে। প্রিয়তমা ছোট, ছোট করে লিক করেছে। তো বাংলাদেশে মেগাস্টারকে নিয়ে কাজ করতে গেলেই ফুটেজ লিকেজ হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। টিম যেন একটু সতর্কতা রাখে নিজেদের মধ্যে। এইটাই একটা চাওয়ার জায়গা থাকলো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।